मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। একটা ভিডিও যেখানে ছিল না কোনো হাজারো কর্মী সমর্থক, না ছিল বিশাল কোনো মঞ্চ কিংবা টেলিপ্রম্পটার। মোবাইল ফোনের সেলফি ক্যামেরায় তোলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভিডিওটি ২৪ ঘন্টায় দেখেছে ৩০ কোটিরও বেশি মানুষ। ইনস্টাগ্রামে ২৪ ঘন্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভিডিও গড়েছে অনন্য এক রেকর্ড। ২৪ ঘন্টায় ৩০০-র বেশি, অর্থাৎ ২৪ ঘন্টায় ৩২৮ মিলিয়ন ভিউ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভিডিওটি। এখন পর্যন্ত কোনো বিশ্বনেতার, রাজনৈতিক বিশ্বনেতার ভিডিও ১০০ মিলিয়ন পের হয়নি। সেখানে তার ভিডিও ২৪ ঘন্টায় ৩২৮ মিলিয়ন ভিউ পেয়েছে ইনস্টাগ্রামে, যা ইনস্টাগ্রামের রেকর্ড যে ইতিহাস রয়েছে সেটির মধ্যে অনন্য এবং এটিই সর্বশ্রেষ্ঠ। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুমাত্র প্রধানমন্ত্রী বলেই তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে, নাকি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, যেখানে জেনজির মনস্তত্ত্ব রয়েছে এবং একই সাথে রাজনৈতিক যোগাযোগের নতুন কৌশল উপস্থাপন হয়েছে? যমুনার এক্সপ্লেনারে আজ জানব এই বিষয়ের আদ্যপান্ত। ভারতে সাম্প্রতিক সময়ে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংকট এবং তরুণদের ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে ইনস্টাগ্রাম, শর্ট ভিডিও ও মিম সংস্কৃতিতে সক্রিয় জেনজি এর বড় একটি অংশ সরকারের সমালোচনায় সরব ছিল। मैं जानता हूं कि पेपर लीक এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচলিত সংবাদ সম্মেলন বা টেলিভিশন ভাষণের পরিবর্তে বেছে নেন একেবারে ভিন্ন একটি মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সেলফি ভিডিও। প্রথম কৌশল, প্ল্যাটফর্মের ভাষায় কথা বলা। মোদী তার সেলফি ভিডিওতে জেনজিদেরকে ফ্রেন্ডস বলে সম্বোধন করেছেন। फ्रेंड्स এখনকার জেনজিরা টেলিভিশনের চেয়ে মোবাইলের স্ক্রিনে বেশি সময় কাটায়। এখানেই মোদী তার কৌশলটি অবলম্বন করেছেন, যেখানে ছিল না কোনো স্টুডিও লাইট, কারণ তারা স্টুডিও লাইটের চেয়ে বেশি বিশ্বাস করে হাতে ধরা ক্যামেরাকে। এমনকি মোদীর আনাড়ি ঢঙের যে সেলফি মুডে ভিডিও করাটা, সেটিও তার ভিডিওকে অনেকটা বাস্তবসম্মত করেছে। মনে হয়েছে অনেকটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর তিনি। তার ফোনের ক্যামেরা ছিল মুখের খুব কাছে, সরাসরি চোখে চোখ রেখে কথা বলার মতো পর্যায়ে। কোনো জটিল এডিট নয়, কোনো অতিরিক্ত গ্রাফিক্স ব্যবহার করা হয়নি, যাতে আন্দোলনকারীরা ভেবেছেন নেতা সরাসরি তাদের সঙ্গেই কথা বলেছেন। এটাকে যোগাযোগবিদরা বলে থাকেন সোশ্যাল কানেকশন, যাতে ব্যক্তিগত সম্পর্ক না থাকলেও, বাস্তবে পরিচয় না থাকলেও একটি ব্যক্তিগত সম্পর্কের যে স্মৃতি, সেটি আসলে অনুভূত হয়। দ্বিতীয় কৌশল, অথেন্টিসিটির অনুভূতি। সোশ্যাল মিডিয়ায় এখন অতিরিক্ত নিখুঁত ভিডিওর চেয়ে অনেক সময় স্বাভাবিক ভিডিও বেশি সফল হয়। সেলফি ভিডিওর ছোটখাটো কাঁপুনি, প্রাকৃতিক আলো কিংবা অনানুষ্ঠানিক উপস্থাপন অনেকের কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। এতে দর্শকের মনে হয় এটা কোনো বিজ্ঞাপন নয়, সরাসরি বলা কথা। এই অনুভূতি ভিডিওটিকে আরও গ্রহণযোগ্য করে তোলে। তৃতীয় কৌশল, টাইমিং। যোগাযোগে একটি পুরানো কথা আছে, সঠিক বার্তার চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে সঠিক সময়। যখন তরুণদের মধ্যে ক্ষোভ, উদ্বেগ এবং আলোচনা তুঙ্গে, ঠিক তখনই ভিডিওটি প্রকাশ করা হয়। মানুষ তখন এমনিতেই বিষয়টি নিয়ে কথা বলছিল। ভিডিওটি সেই চলমান আলোচনার অংশ হয়ে যায়, ফলে অ্যালগোরিদমও সেটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। চতুর্থ কৌশল, অ্যালগোরিদম। ইনস্টাগ্রাম এমন ভিডিওকে এগিয়ে দেয় যেগুলো মানুষ দ্রুত দেখে, পুরোটা দেখে, শেয়ার করে, মন্তব্য করে এবং বন্ধুদের পাঠায়। রাজনৈতিক সমর্থক ও সমালোচক দুই পক্ষই যখন একই ভিডিও নিয়ে আলোচনা শুরু করে, তখন এঙ্গেজমেন্ট বেড়ে যায়, আর এঙ্গেজমেন্ট বাড়লে অ্যালগোরিদম ভিডিওটিকে আরও দূরে পৌঁছে দেয়। এখানেই ভাইরাল হওয়ার গতি তৈরি হয়। পঞ্চম কৌশল, সমর্থক ও সমালোচক দুজনেই প্রচার করেন। ভাইরাল হওয়ার একটি বড় নিয়ম হলো, সব শেয়ার সমর্থনের জন্য হয় না। অনেকেই প্রশংসা করে শেয়ার করেন, আবার অনেকে সমালোচনা করতেও একই ভিডিও শেয়ার করেন। কিন্তু অ্যালগোরিদম সাধারণত শেয়ারের উদ্দেশ্যে নয়, শেয়ারের সংখ্যাই দেখে। ফলে বিতর্কও অনেক সময় ভাইরাল হওয়ার জ্বালানি হয়ে ওঠে।
শুধু মোদি নন, বদলে যাচ্ছে রাজনৈতিক যোগাযোগও। একসময় রাজনীতিবিদরা নির্ভর করতেন মূলত সংবাদপত্রের উপরে, এরপরে সেই জায়গা তৈরি করেছিল টেলিভিশন। এখন সেই জায়গা নিয়েছে স্মার্টফোনের স্ক্রিন। অর্থাৎ বড় বড় বিশ্ব নেতারা এখন বড় বড় ধরনের বক্তব্য দিতে চান না, তারা শর্টস, রিলস কিংবা ব্যক্তিগত কন্টেন্টের মাধ্যমে প্রযুক্তির সহায়তায়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো উপস্থাপন করতে চান এবং সেখানে জানান দিতে চান তার ব্যক্তিগত মতামত কিংবা তার যে অনুসারী রয়েছে তাদের উদ্দেশ্যে তার ভাষ্য কিংবা তার ভাষণও। আপনার কি মনে হয় এই ধরনের সেলফি স্টাইল রাজনৈতিক ভিডিও ভবিষ্যতে নির্বাচনী প্রচারণার মানদণ্ড হয়ে উঠবে, নাকি এটি শুধুমাত্র সাময়িক একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড? মতামতের ঘরে আমাদের জানান।